রথযাত্রা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। তো আর রথযাত্রার ভিডিও নিয়ে চলে এলাম। ভালো লাগলে কমেন্টে জানিও, আর লাইক সাবস্ক্রাইবও করে দিও। সাবস্ক্রাইবটাও কি আজকে বললি রে বাবা তুই? তা আমি সকাল সকাল চান ধান করে ঘর সব কাজকর্ম করে চান ধান করে তারপরে আমি পুজো করতে বসে গেছিলাম। আমার বোন বসে বসে ভিডিও করছিল। গোপালকে চান ধান করিয়ে খেতে দিচ্ছিলাম আর সকলকেও খেতে দিচ্ছিলাম। রথে তো এমনিতে পুজো করতেই হয়, এর জন্য। আর আমার বোন আর রায় দুজন মিলে আমার মাথা খারাপ করে দিচ্ছিলো। তো সেটা ক্যামেরার পেছনে, তোমরা তো সেটা দেখতে পাচ্ছ না, তার জন্য সেটা আমাকে সহ্য করতে হচ্ছিলো। আর আমি রথে জগন্নাথ দেবকে খাবার দিয়ে দিচ্ছিলাম। বাবা আবার আজকে মালপোয়া এনেছিল। বাবার ও কোনো দিন আনে না, হঠাৎ করে আজকে দেখি মালপোয়া এনে দিয়েছিল। তো মালপোয়া এনেছিল আর আমি মালপোয়া দিয়ে পুজো টুজো দিয়ে এখন শাক বাজাবো। আর শাক টাক বাজানো হয়ে গেছে, এখন আমি একটু ঢং করে নিচ্ছিলাম। মানে আমি একটু ঢং করতে বেশি ভালোবাসি, ক্যামেরা দেখলে আমি একটু বেশি ঢং করি, তাই ঢং করছিলাম। তারপরে আলতা পড়তে বসে পড়েছিলাম আর রায় পাশ থেকে বসে বসে বকবক করছিলো। এখনও বকবক করছে পাশ থেকে বসে বসে, সেটা আমি ইচ্ছে করে খুব মুখটা বন্ধ করে রেখে দিয়েছি, তাই জন্য এখনও বকবক করে যাচ্ছে। মোটেও না, আর এখন আবার বলছে মোটেও না, কিন্তু বকবক যে করছিলো সেটা তোমরাও দেখতে পাচ্ছিলে। এই দেখো আমার পাটা কি সুন্দর লাগছিলো। আর তারপরে আমরা বসে পড়েছিলাম মালা গাঁথতে। আমি বোনকে বলেছিলাম যে আমি মালা গেঁথে সাজাবো রথটাকে পুরো। আর ও গোপালকে নিয়ে দেখো টানাটানি করছে। দেখো ও সর্বক্ষণ গোপালকে নিয়ে এরকম টানাটানি করে, আমি তো বুঝতে পারি। আমার মুখে ছুঁচ ফুটিয়ে দিয়েছিল, সেটা তোমরা দেখতেই পাবে। আমি তো নাকে ছুঁচ ফুটিয়ে দিলাম কখন রে? তুই তো নিজে নিজে করছিলিস না, তুই যে হাতটা সরাইলি আবার ঝরা করে। তো আমি গোপালকে সাজিয়ে দিচ্ছিলাম, মুকুট টুকুট পরিয়ে দিচ্ছিলো। দেখো আমার গোপালাটাকে কি সুন্দর লাগছিলো। আর বোন ক্যামেরা ধরে এখন গোপালাকে দেখাচ্ছিল। দেখো এই যে আমার রথের ফাইনাল লুকটা, তোমরা দেখে বলবে যে কীরকম লাগছে। সবটাই নিজে হাতেই সাজিয়েছি। এটা আমার ফাইনাল লুক, তোমরা কমেন্টে জানিও কেমন লাগছে। আর এটা দিদির ফাইনাল লুক, তোমরা কমেন্টে জানিও দিদিকে কেমন লাগছে। এরকম আমি রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছিলাম রথটা নিয়ে। এরকম আমাদের গলির সব ঠাকমারা সবাই দেখছিল। এই ঠাম্মাটা এসেছিলো রথটা নিয়ে, ওই রথ টানে। তা আমার ওই ঠাকমাটা বলেছিল যে একটুখানি ধর আমাকে, দেখো দুজন ধরতে চলে গেছে। এরা এত হেল্পফুল, আমি তো ভাবি তাই। ভালো, এই জিনিসটা খুবই ভালো। আর এই দেখো ঠাকমাটা সব কিছু কী পয়সা দিচ্ছিল মনে হয় না? হ্যাঁ, পয়সা টয়সা দিয়ে তারপরে দেখো একটুখানি রথটা টানছিল। আর পেছন থেকে করে আওয়াজ করছিল। গোপালকেও বের করেছে তো। ও গোপাল আছে উপরে, ও আমি দেখতে পাইনি। এই তো গোপাল। হ্যাঁ হ্যাঁ, ও সেজে গুজে বেরিয়েছে। দেখে যেত, আমি নমস্কার করলাম না। মুখটা ঢেকে যাচ্ছে। হ্যাঁ, এই তো গোপাল বসে রয়েছে। তবে গোপাল তো সুন্দর হয়েছে। হ্যাঁ, গোপাল উপরে বসে রয়েছে। সব ফুলগুলো পাচ্ছে, সব ফুল গো পাচ্ছে। উনি তো আসল, উনি পাচ্ছে, ওনার ঠিকই আছে। উনি তো আসল গোপাল, সেই জগন্নাথ, সেই। আর এখানে বাবা টিং টিং করে ঘন্টা বাজাচ্ছিল। এই দেখো সর্বক্ষণ এরা ঘন্টা বাজাচ্ছিল। এখন আমরা ঝগড়া করছি। আরও সবাইকে প্রসাদ দিচ্ছে, আমরা তো দিতে ভুলেই গেছিলাম। তারপরে মনে করেছি আর এরা পেছনে গল্প করছে, ঘন্টা বাজে তো ঘন্টাই বন্ধ করে দিচ্ছে। বাবাকে দেখো এই বাচ্চাটাকে দেখো, বাচ্চাটা খুব কিউট ছিল। ও রথের দূরে দূরে কোথায় চলে যাচ্ছিলো, বাড়ি নিয়ে চলে যাবে রথটাকে, এইসব করছিল এরা। আর আমার বোন দেখো না, বাবার ঘুরে ঘুরে আমাকে তাকাচ্ছিলো। আমি যেন বাচ্চাটাকে যেন
তোলার পর্ব চলছে। ওই যে উনি এখন চুল বাজছে, আর আমি এখানে জানি আমাকে দেখতে খারাপ লাগছে। ফেলেই দিল। আমরা রথের পর এখন মেলায় যাচ্ছি তিন মূর্তি। না না হাজিনগর মেলায় যাচ্ছি আমরা। হাজি এই যে কত নাটক এদের আছে, বাবারই বাবা। আমরা দুজন বেস্টি না, তোমাদের বেস্টি আছে কিনা কমেন্টে জানাও। আমার তো না। অবশ্যই জানাও। এবারে আবার আর তারপর আমরা মেলায় চলে চলে এসেছি। হ্যাঁ, যে মেলায় চলে এসেছিলাম, মেলায় চলে এসে যে ঘোরাঘুরি করছিলাম আর ভিডিও করছিলাম। আর এরা চলে গেছিলো দোকান। আর এরা চলে গেছিলো এখানে দোকানদারি করতে। দেখো এখানে কালেকশনগুলো একদমই বাজে ছিল, কিচ্ছু পছন্দ হয়নি আমাদের। সব বিহারি টাইপের। যা বাবা। আর আর এই যে আমরা নাগরদোলার টিকিট কেটেছি, মানে মানে মৃত্যুর মুখে যাওয়ার জন্য আমরা টিকিট কাটছিলাম এটা। হ্যাঁ। না তুই আমাকে একা ছেড়ে যেতে পারিস না। রানু, আমি কিন্তু মরে যাবো। এখন থেকে ঘেমে গেছি আমি। কি দেবে আমাকে এর জন্য? কি দেবে আমাকে? আমি বোনের গায়ে আমি উঠছে, উঠে গেছে কতটা। কেন নাবি নাবি দাঁড় করুন, দাঁড় করুন। বমি করবি নাকি? দাঁড়ান 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 দাঁড়ান, শুনছে না তো। এটা আমাদের অবস্থাটা দেখো একবার। একটুর জন্য জীবনটা হাতে করে নিয়ে বাড়ি ফিরেছি, মানে বাড়ি ফিরে নিয়ে নিচে নেমেছি। আর এখানে দেখো আমার বোন কি সুন্দর মজা করছিল, মানে ওরা উঠেছিল ড্রাগনটায় আর আমরা ওখানে পাগল হচ্ছিলাম। আর তারপর ওরা আবার দুজন মিলে খাচ্ছিল ফুচকা। আমি তারপর ওদের থেকে গিয়ে 2-3 খানা খেয়ে নিয়েছিলাম, ওটা কোনো অসুবিধা নেই। আর ওরাও দেখো আমার থেকে এসে কী করেছিল সেটা একবার দেখো। মানে আমি একটা এগরোল খাচ্ছিলাম, সেখান থেকেও এসে ওরা ভাগ বসিয়েছিল। আমি তো ফুচকা খাইনি বলো, আমি তো একটা এগরোল খাচ্ছিলাম। আমাকে নাগরদোলা ছুঁয়েছিল, আমি মরতে মরতে পিছু ফিরে এসেছি। আর ড্রাগনটা এত ডেঞ্জার, আমার খুব ভয় লেগেছে। বাপরে, চেঁচিয়ে চেঁচিয়ে আমার গলা পুরো ফেটে গেছে। তাই জন্য এগরোল খেয়ে নিচ্ছি। মোটেও না, চুরি হয়ে গেছে। দিদিদের দিকে এরকম করেই খেতে হয়। আর আমি এখানে প্রচণ্ড পরিমাণে রেগে গেছিলাম আমাকে ঠান্ডা করার জন্য। দেখো ওরা আবার আইসক্রিম এনেছিল, মানে রাই আমাকে আইসক্রিম কিনে খাওয়াচ্ছিল। তারপরে এরা চলে গেছিলো বাসন কুসন কিনতে, মানে ছোটোবেলায় আমরাও কিনেছি, তোমরাও কিনেছো, সবাই আমরা কিনেছি। তা ওরাও চলে গেছিলো দেখো বাসন কুসন কিনতে। আর আমি বলছিলাম তোরা বাজার দর করছিস, সেখানে বসে বসে দাম কত করছিলো জানো। আমি তো ছোটোবেলায় এরকম ছিলাম না, কী অবস্থা। আর বাবাকে পাঠিয়েছিলাম তো তুমি পাঁপড় ভাজা কিনে নেবে, আমি পাঁপড় ভাজা খাবো। দেখো মেলায় যাবো আর পাঁপড় ভাজা না খেলে তো হয় না, তাই না? এই জন্য বাবাকে বলেছিলাম, বাবা আমাকে জিজ্ঞেস করছিলো যে খাবি কি খাবি না। একটা পাঁপড় ভাজা কিনে নিয়েছিলাম, বাবা একটা পাঁপড় ভাজা নিয়ে নিয়েছিল। আর ওরা ওদিকে বাজার দর করুক, ওই দেখো। আর আমরা এখানে পাঁপড় ভাজা খাই। পাঁপড় ভাজা টাজা খেয়ে সব মেলা টেলা শেষ করে আমরা এবার বাড়ি ফিরছি। টাটা, দেখা হবে পরের কোনো ব্লগে। বাই বাই।